নমস্কার। অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যাট মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ভারত-পাক যুদ্ধের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, যেখানে ভারত সরকার এবং পাকিস্তানের মধ্যে এক সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতি কি সত্যিই যুদ্ধ থামার লক্ষণ, নাকি যুদ্ধ আরো ভয়ঙ্কর ভাবে হতে চলেছে? এ নিয়েই আমার আজকের নিবেদন। আগামী 15ই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃষ রাশিতে সূর্য খুব একটা ভালো ফল দেয় না, এবং সব থেকে বড় কথা, এই যে 15ই মে সূর্য যখন বৃষ রাশিতে প্রবেশ করবে, আর বৃহস্পতিও তখন মিথুন রাশিতে প্রবেশ করবে, এই দুটো বড় গ্রহ যখন স্থান পরিবর্তন করবে এবং দুজনেই কিন্তু তার শক্তি হারাবে। সব থেকে বড় কথা, আগামী 18ই মে রাহুও তার ঘর চেঞ্জ করে কুম্ভ রাশিতে চলে আসবে, এবং এই সবগুলো একই মাসে হচ্ছে, যে মাসটা কিন্তু মোটেই শুভ নয়। তাই এই জ্যৈষ্ঠ মাসটা, আগামী জ্যৈষ্ঠ মাস 15 তারিখ থেকে যে মাস পড়ছে, সেই সময়টায় কিন্তু আবার করে কোনো যুদ্ধের দামামা বাঁধতে পারে, এবং ভারত পাক যুদ্ধও কিন্তু আবার হতে পারে। এই সময়টা কিন্তু সব দিক দিয়েই খারাপ। আমি এই যে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের একটু সাবধান করে দেওয়ার জন্য, যাতে, কারণ এই সময়টায় কিন্তু রোগ ব্যাধি এগুলো খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জ্যৈষ্ঠ মাসটা মোটেই ভালো সময় নয়, আর সেই সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবার করে শুরু হতে পারে। এমনিতেই আমি বলছি যে ভারত পাক যুদ্ধ কিন্তু থেমে যাবে না। আগামী 2026 সালে ভারতবর্ষ আরো বড় যুদ্ধে জড়িয়ে পড়বে। 2026 সাল ভারতের জন্য মোটেই শুভ নয়। ভারতবর্ষের দ্বাদশপতির দশা চলবে। মঙ্গল মানে ভারতের দ্বাদশপতি এবং সপ্তমপতি, এবং এই সময় ভারতবর্ষের জন্য কিন্তু মোটেই শুভ নয়। ভারতবর্ষে অস্থিরতা তৈরি হবে। অস্থিরতার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য অত্যাধিক বাড়বে। আপনাদের সচেতন করছি আমি যে টাকা পয়সা একটু বাড়িতে রাখবেন, কারণ ব্যাংক বা অন্য কিছু হঠাৎ করে সাইবার হানায় বন্ধ হয়ে যেতে পারে, এবং সাইবার অ্যাটাক হতেই পারে যে কোনো মুহূর্তে যে কারোর সাথে। তাই আপনারা যে কোনো লিঙ্কে যখনই হাত দেবেন একটু সাবধান থাকবেন, কারণ এই বছরটা ভালো নয়। সবচেয়ে বড় কথা, 2026 সালে ভারতবর্ষ এক নতুন যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং সেই যুদ্ধটা শুধু ভারতের সাথেই হবে না, সারা বিশ্বের সঙ্গে হবে। 2026 সালে চীন, আমেরিকা প্রভৃতি বড় বড় দেশও কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়বে, আর এই যুদ্ধ ভারত অবশ্যই জয়ী হবে। ভারত পাকিস্তানের যুদ্ধেও ভারত অবশ্যই জয়ী হবে, এবং এই মঙ্গলের দশা, আগামী যে 6 বছর মঙ্গলের দশা চলবে, সেই দশার মধ্যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। ভারত একদম তার টপ মোস্ট পজিশনে চলে যাবে। এবং আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন যে 6 বছরের মধ্যে ভারতবর্ষে কত বিভিন্ন পরিবর্তন আসছে। জমি বাড়ি নিয়ে পরিবর্তন আসবে, অর্থনৈতিক আরো বিভিন্ন পরিবর্তন আসবে, এবং ভারতবর্ষে একটা অস্থিরতা থাকবে 25 সাল আর 26 সাল, এই দুটো বছর। মোটামুটি বলতে পারি 26 সালের আগস্টের পর থেকে অস্থিরতা আরো বাড়বে, এবং 27 সাল অব্দি ভারতবর্ষে এই অস্থিরতা থাকবে, কিন্তু তারপরে ভারতবর্ষ একটা নতুন উচ্চতায় পৌঁছে যাবে। তাই আপনাদের এইটুকুনি জানানো আমার কর্তব্য মনে হলো, তাই এই ভিডিওটা করা, যে 25-26 সাল আপনারা সচেতন থাকবেন। যারা বাইরে বেড়াতে যান বা অন্য কোনো কোথাও, যাতে আটকে না পড়েন, যাতে কষ্ট না পান, এবং সব থেকে বড় কথা, নিজেদের বাড়িতে রোগ ব্যাধি যেন প্রবেশ না করে, তার জন্য প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই করবেন। যতটা পারবেন সাবধানে থাকবেন, এবং অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন যে যতটা সাবধানতা অবলম্বন করা যায়, কারণ অর্থনৈতিক, এবং সেটা শুধু শারীরিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও, এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। আমি এইটুকুনি আপনাদের কাছে আবেদন করব, 2025, 2026 বা 2027 সাল, এই বছরগুলোতে আপনারা আপনাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন, কেন যে কারোর অন্যকে প্রয়োজন হতে পারে। প্রত্যেককে প্রয়োজন হতে পারে। কে কোথায় কিভাবে আটকে যাবে কেউ জানে না। কারণ এই 3টে বছর ভারতের
ক্ষেত্রে খুবই খারাপ বছর, কারণ ভারতবর্ষের এই সময় মঙ্গল দ্বাদশপতির দশা চলবে, মঙ্গল কনফ্লিক্ট তৈরি করবে, ঝগড়া বিবাদ তৈরি করবে, এমনকি ভারতের অভ্যন্তরেও বিভিন্ন দলগত অসঙ্গতি, বিভিন্ন দলগুলোর মধ্যে ঝগড়া মারামারি লক্ষ্য করবেন আপনারা। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে এমনকি মারামারিও লক্ষ্য করতে পারেন, কারণ ভারতের অভ্যন্তরের এই সময়টা কিন্তু ভালো নয়। ভালো নয় বলেই আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি, যাতে প্রত্যেকে একটু সচেতন থাকুন। ঝগড়া বিবাদ যতটা এড়িয়ে যাওয়া যায় ততটাই কিন্তু ভালো, কারণ মঙ্গলের বছরে ঝগড়া যদি একটুখানি ঝগড়া, সেই স্ফুলিঙ্গ যেমন বড় আগুনকে টেনে আনতে পারে এক ফোঁটা স্ফুলিঙ্গ, ঠিক এমনি ভাবে অল্প ঝগড়াও কিন্তু বড় কিছুকে নিয়ে আসতে পারে। এই জন্যই সাবধানতা যাতে আপনারা নেন, তাই জন্যই আমার আজকের ভিডিও। এবং প্রত্যেকে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রত্যেকের সাথে থাকবেন। একটা বছর এমন একটা বছর, মঙ্গলের বছর, যে বছরটা এমনিতেও 2025 সাল আপনারা সকলেই জানেন মঙ্গলের বছর, তার সাথে ভারতবর্ষে মঙ্গলের দশা পড়বে, তাই মঙ্গল কিন্তু অতীব তীব্র হবে। এবং মঙ্গলের তীব্রতা মানেই যেমন প্রাণ প্রাচুর্য, যেমন উৎসাহ, ঠিক একইভাবে ঝগড়া বিবাদ মারামারি, ডিভোর্সের সংখ্যা কিন্তু বাড়ার খুব সম্ভাবনা রয়েছে। তাই পরস্পর পরস্পরকে জড়িয়ে থাকবেন, পরস্পর পরস্পরকে সাহায্য করবেন এবং নিজেদের ইগোকে সংবরণ করবেন। ব্যাস এইটুকুনি কথাই আমি বলবো। এই 2-3টে বছর আপনারা নিজেদের ইগোকে বাড়তে দেবেন না। ছোট্ট একটা ইগো থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনারা বজায় রাখবেন, ভালো থাকবেন।